নমস্কার প্রিয় দাস বাংলা ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ। আজ শনিবার ৮ই নভেম্বর ২০২৫ পশ্চিমবঙ্গের শীতের হালকা আবহাওয়ার সাথে ভারী বৃষ্টির খবর নিয়ে হাজির হলাম। চলুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের আগামী ৩-৪ দিনের আবহাওয়া কেমন যাবে, আর থাকছে কোথায় রোদ, কোথায় মেঘলা আকাশ, কোথায় বৃষ্টি হতে পারে, সেই সব নিয়ে থাকছে বিস্তারিত খবর। আজ কলকাতা জেলায় ভোরের হালকা ঠান্ডা বিরাজ করেছে। আজ সারা দিনটা রোদ থাকবে, বিকালের দিকে মেঘলা হাওয়া বিরাজ করতে পারে। বৃষ্টি হয়তো নেই, রাতের দিকে হালকা শীত থাকবে। আগামী ১-২ দিনে রোদ বেশি থাকবে, পরিষ্কার আকাশ থাকবে। আজ উত্তর ২৪ পরগনায় মেঘ রোদ মিলেমিশে থাকবে। বৃষ্টি সম্ভব না হলেও বিকেলে হালকা মেঘ জমে যেতে পারে। আগামী ২-৩ দিনে রোদ ওঠার সম্ভাবনা ভালো। দক্ষিণ ২৪ পরগনায় আজ রোদের দেখা মিলবে। দুপুর বিকেলে হালকা রোদ সহ হালকা মেঘ থাকবে। আগামী ৩-৪ দিনে রাতে শীত একটু বেশিই লাগতে পারে, তাই হালকা জ্যাকেট নিয়ে বের হওয়া ভালো। হাওড়া জেলা, হাওড়ায় আজ হালকা রোদ উঠলেও মেঘ মিলেমিশে থাকবে। বৃষ্টি সম্ভাবনা কম হলেও হালকা হাওয়া থাকবে। আগামী ২-৩ দিন রোদ এবং মেঘের মিশ্রতা থাকবে। তৃতীয় চতুর্থ দিনে পরিষ্কার আকাশের লক্ষণ থাকবে। হুগলি জেলা, হুগলিতে আজ ছায়া রোদ মেঘের খেলায় দিন যাবে। বৃষ্টি হয়তো নয়, তবে বিকালের দিকে মেঘ কিছুটা ঘন হতে পারে। আগামী ৩-৪ দিনে রোদ ওঠার দিকে ঝোঁক রয়েছে। রাতের দিকে হালকা ঠান্ডা লাগতে পারে। নদিয়া জেলা, নদিয়ায় আজ মেঘলা হওয়ার সম্ভাবনা আছে। দুপুর ও বিকেলে হালকা রোদ ফোটার সম্ভাবনা আছে। আগামী ১-২ দিনের মধ্যে রোদ একটু বাড়তে পারে। রাতের দিকে শীত অনুভূত হবে। পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমানে আজ আকাশ বেশ বড় মেঘে ঢাকা থাকতে পারে। রোদ কম থাকবে। আগামী ৩ দিন মেঘবহুল হলেও বৃষ্টির বড় সম্ভাবনা নেই, তবে ৪ দিনের দিন রোদ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা আছে। পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমানে আজ হালকা মেঘ রোদ থাকতে পারে। রোদ ওঠার সম্ভাবনা আছে ভালো। আগামী কয়েকদিনে বিকালবেলা রোদ দেখার সম্ভাবনা রয়েছে। রাতেই শীত একটু বৃদ্ধি পেতে পারে। পুরুলিয়া জেলা, পুরুলিয়ায় আজ আকাশ বেশ পরিষ্কার থাকবে। রোদ এবং হালকা হাওয়া মিলেমিশে দিনটা যাবে। আগামী ১-২ দিনে আরও পরিষ্কার আকাশ, রাতের দিকে শীত বাড়ার লক্ষণ রয়েছে। বাঁকুড়া জেলা, বাঁকুড়ায় আজ আড়ালে মেঘ জমে থাকতে পারে। রোদ কম থাকবে। আগামী ৩-৪ দিনে মেঘ কমে গিয়ে রোদ ওঠার দিকে অগ্রগতি হতে পারে। রাত ও ভোরে হালকা ঠান্ডা লাগতে শুরু করবে। পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে আজ হালকা মেঘের সঙ্গে রোদও থাকবে। বৃষ্টি সম্ভব না হলেও হাওয়া একটু শীতল রাখবে। আগামী ২-৩ দিনে রোদ বাড়ার সম্ভাবনা আছে। ভোর রাতে শীত বাড়বে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে আজ মেঘ রোদ মিশ্রিত আকাশ থাকবে। আগামী ৩ দিনে রোদ ওঠার সম্ভাবনা ভালো, বিশেষ করে তৃতীয় চতুর্থ দিনে পরিষ্কার আকাশের দিকে শীত অনুভবযোগ্য হবে। ঝাড়গ্রাম জেলা, ঝাড়গ্রামে আজ আকাশ কিছুটা মেঘলা থাকবে। রোদ উঠলেও বেশি দিন থাকবে না হয়তো। আগামী কয়েকদিনে মেঘ কমে রোদ বাড়ার দিকে ধাবিত হবে রাতের দিকে। বীরভূম জেলা, বীরভূমের আজকের দিনটা রোদ মেঘ গুলিয়ে যাবে। বৃষ্টি চোখে পড়ার মতো না হলেও মেঘ ঘন থাকবে বিকেলে। আগামী ১-২ দিনে ক্লিয়ারিং হবে। রোদ মাঝারি মতো থাকবে। মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদে আজ হালকা মেঘ থাকবে। রোদ ভাবা যাবে। আগামী ৩-৪ দিনে রোদ বাড়ার সম্ভাবনা রয়েছে। মৌজার মতো দিনের পর সূর্য একটু একটু করে নিজের আলো কমাবে। মালদা জেলা, মালদায় আজ আকাশ বেশ খোলা থাকবে। রোদ ভালো থাকবেই। আগামী ২-৩ দিনে মেঘ ছায়া কমে যাবে। রোদ আধিক্য পাবে এবং রাত ভোরের হিমাটিও একটু বাড়বে। ২ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এলাকার জন্য আজ মেঘ ও রোদের মাঝামাঝি দিনটি। বেশির অংশে হালকা মেঘ থাকবে। রোদ ভালোভাবেই ফুটতে পারে। আগামী ৩-৪ দিনে রোদ ওঠার দিকে ঝোঁক রয়েছে। রাতের দিকে শীত আরও অনুভূত হবে। এই ছিল আজকের বিশেষ আবহাওয়া রিপোর্ট। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের ১৯টি জেলার সম্পূর্ণ পূর্বাভাস প্রতিদিনের মতো। এখন শোনাব বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে বাংলাদেশের ৬৪ জেলার আবহাওয়া পূর্বাভাস। চলুন তবে একে একে প্রতিটি অঞ্চলের আবহাওয়ার খবর জেনে নেওয়া যাক। ঢাকা বিভাগ, ঢাকা আজ সারাদিন রৌদ্রোজ্জ্বল থাকবে। রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে। বৃষ্টির সম্ভাবনা খুব কম। আগামী ৩ দিন পর্যন্ত রোদ ও মৃদু শীত চলবে। গাজীপুর, ভোরে হালকা কুয়াশা, দুপুরে রোদ, সন্ধ্যার দিকে তাপমাত্রা কমে আসবে। নারায়ণগঞ্জ, আকাশ অল্প মেঘলা, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, শীতের অনুভূতি শুরু। টাঙ্গাইল, আকাশ পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল, রাতে শীতের ছোঁয়া। মানিকগঞ্জ, সারাদিন রোদ থাকবে, তাপমাত্রা স্বাভাবিক, রাতে ঠান্ডা বাতাস। মুন্সীগঞ্জ, সকালে মেঘলা, দুপুরে রোদ উঠবে। ফরিদপুর, মৃদু রোদ, বাতাসে শীতের আমেজ। রাজবাড়ী, আকাশ পরিষ্কার, বৃষ্টি নেই, রাতে হালকা শীত। চট্টগ্রাম বিভাগ,
চট্টগ্রাম সকাল থেকে রৌদ্রোজ্জ্বল, দুপুরে তাপমাত্রা মাঝারি, রাতে ঠান্ডা। কক্সবাজার মেঘলা আকাশ, সাগরের বাতাসে শীতলতা। রাঙামাটি সকালে কুয়াশা, দিনে রোদ, রাতে ঠান্ডা বাড়বে। খাগড়াছড়ি হালকা মেঘ ও কুয়াশা, বৃষ্টি সম্ভাবনা নেই। বান্দরবান শীতল বাতাস শুরু হয়েছে, রাতে বেশি ঠান্ডা লাগবে। নোয়াখালী আকাশ পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল দিন। ফেনী ভোরে মেঘ, দুপুরে রোদ, সন্ধ্যায় হালকা শীত। চাঁদপুর মৃদু রোদ, বাতাসে শীতের আমেজ। লক্ষ্মীপুর আকাশ আংশিক মেঘলা, শীতল হাওয়া বইবে। খুলনা বিভাগ খুলনা রৌদ্রোজ্জ্বল দিন, হালকা ঠান্ডা। বাগেরহাট ভোরে কুয়াশা, দুপুরে রোদ, সন্ধ্যায় ঠান্ডা। যশোর আকাশ পরিষ্কার, শীতের আভাস স্পষ্ট। সাতক্ষীরা মৃদু রোদ, দুপুরে হালকা গরম, রাতে ঠান্ডা বাতাস। চুয়াডাঙ্গা তাপমাত্রা নিচের দিকে, হালকা কুয়াশা পড়বে। ঝিনাইদহ আকাশ পরিষ্কার, শীতল হাওয়া বইছে। মাগুরা দিনে রোদ, রাতে ঠান্ডা অনুভূতি। নড়াইল বাতাসে হালকা শীত, আকাশ পরিষ্কার। মেহেরপুর দেশের প্রথম দিকের ঠান্ডা এলাকাগুলোর একটি, রাতে শীত বাড়বে। রাজশাহী বিভাগ রাজশাহী মৃদু রোদ, সকালে কুয়াশা, রাতে হালকা ঠান্ডা। নাটোর আকাশ পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল দিন। চাঁপাইনবাবগঞ্জ বাতাস শুষ্ক, শীত আসছে ধীরে ধীরে। পাবনা দুপুরে রোদ, রাতে ঠান্ডা। সিরাজগঞ্জ সকালের দিকে কুয়াশা পড়তে পারে, বৃষ্টি নেই। রংপুর বিভাগের রংপুরে শীতের সূচনা স্পষ্ট, সকালে কুয়াশা, রাতে ঠান্ডা। দিনাজপুরে রাতে ঘন কুয়াশা শুরু হবে, দিনে রোদ থাকবে। ঠাকুরগাঁওয়ে বাতাসে হালকা তীব্রতা, শীতের পূর্বাভাস। পঞ্চগড়ে দেশের প্রথম শীতপ্রবাহ এখানে অনুভূত হবে, তাপমাত্রা দ্রুত কমছে। নীলফামারীতে সকালে কুয়াশা, দিনে রৌদ্রোজ্জ্বল, রাতে ঠান্ডা। কুড়িগ্রামে আকাশ পরিষ্কার, হালকা বাতাসে শীতের ইঙ্গিত। লালমনিরহাটে ভোরে ঠান্ডা বেশি, দিনে রোদ, সন্ধ্যায় শীতল হাওয়া। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহে রৌদ্রোজ্জ্বল দিন, রাতে হালকা ঠান্ডা। শেরপুরে ভোরে কুয়াশা, দিনে রোদ। জামালপুরে আকাশ আংশিক মেঘলা, বাতাসে শীতের ছোঁয়া। নেত্রকোনায় সকালে মেঘলা, দুপুরে রোদ উঠবে। বরিশাল বিভাগের বরিশালে আকাশ পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল দিন, রাতে ঠান্ডা। পটুয়াখালীতে সাগরের হাওয়া শীতলতা আনছে, বৃষ্টি নেই। ভোলায় সকালে কুয়াশা, দুপুরে হালকা রোদ। ঝালকাঠিতে বাতাসে শীতের আমেজ, আকাশ মেঘমুক্ত। পিরোজপুরে আকাশ পরিষ্কার, সন্ধ্যার পর ঠান্ডা অনুভূতি। সিলেট বিভাগের সিলেটে মেঘলা আকাশ, ভোরে কুয়াশা, দিনে রোদ উঠবে। মৌলভীবাজারে শীতের আভাস শুরু, বাতাস শীতল। হবিগঞ্জে আংশিক মেঘলা, রৌদ্রোজ্জ্বল দিন। সুনামগঞ্জে ভোরে ঠান্ডা কুয়াশা, দুপুরে সূর্য উঁকি দেবে। রাজবাড়ী থেকে পার্বত্য পর্যন্ত বাকি জেলা। গোপালগঞ্জে রৌদ্রোজ্জ্বল, সন্ধ্যায় ঠান্ডা। মাদারীপুরে আকাশ পরিষ্কার, হালকা বাতাস বইছে। শরীয়তপুরে সকালে মেঘ, দুপুরে রোদ। কিশোরগঞ্জে বাতাসে শীতের ছোঁয়া, আকাশ মেঘমুক্ত। চাঁদপুরে দুপুরে রৌদ্রোজ্জ্বল, রাতে হালকা ঠান্ডা। নোয়াখালীতে রোদ ও মেঘ মিশ্র আবহাওয়া। লক্ষ্মীপুরে মৃদু শীত, বৃষ্টি নেই। রাঙামাটিতে পাহাড়ি বাতাসে ঠান্ডা অনুভূতি। বান্দরবানে আজ রাতে শীত বেশ অনুভূত হবে। খাগড়াছড়িতে হালকা কুয়াশা, দিনে রৌদ্রোজ্জ্বল সম্ভাবনা আছে। বাংলাদেশের সর্বত্রই এখন হালকা শীতের সূচনা রয়েছে। তীব্র শীত শুরু হবে উত্তরাঞ্চল, রংপুর ও পার্বত্য এলাকায় আগামী 2 সপ্তাহের মধ্যে। আগামী 3 থেকে 4 দিনে দেশের কোথাও ভারী বৃষ্টি নেই, শুধু পাহাড়ি ও সিলেট অঞ্চলে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। দক্ষিণ ও মধ্যাঞ্চলে রোদ থাকবে উজ্জ্বল, বাতাসে ঠান্ডা স্পর্শ। আপনি চাইলে আপনার জেলা কোনটা কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল আজকের বিশেষ আবহাওয়া আপডেট। প্রতিদিনের মতো আগামীকালও দাজ বাংলা আপনাদের জন্য নিয়ে আসবে নতুন রিপোর্ট। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।